কি হলো মনোজ সাহেব, বসে কেন? টায়ার্ড? মনটা ভালো নেই ভাই। হাসছেন? আরে এই বয়সেও মন খারাপ? মনের দরজা বন্ধ করে দিন। বললেই কি বন্ধ করা যায়? জোহা ভাইয়ের কাছ থেকে শিখে নিন, সব আছে। অথচ কেহ নাই, কিছু নাই গো। আপনার হাসি দেখে হিংসে লাগে। হাসিটা শিখে নিলেই আর হিংসা থাকবে না। তা হয়েছেটা কি? ও শুনে আর কি হবে ভাই, আসি। জানেন কিছু? চলেন হাতে একটু। একান্নবর্তী পরিবারের পুরনো সমস্যা, ছেলে বউরা ভাঙাচ্ছে ছেলেদের। আর মাঝখান দিয়ে বাপ মায়ের জান নিয়ে টানটানি, এই তো? আপনি কিন্তু আছেন খাসা, ঝাড়া হাত পা। ভাবি কবে আসবেন? আসবেন। পৃথিবীর উপরে কঠিন আবরণকে ভূত্বক বলে, পৃথিবীর উপরে কঠিন আবরণকে ভূত্বক বলে। ভূত্বকর্ষমণ্ডলের পরিভাগ ভূত্বকর্ষ। শিপা, কি মা? জানা মা, এই ফিরনিটুকু তো নানা ভাইকে একটু দিয়ে আয়। মা, কি হলো, ওরকম করছিস কেন? নানা ভাইয়ের মিষ্টি খাওয়া নিষেধ না? নিষেধ তো কি হয়েছে, খেতে কত পছন্দ করেন দেখিস না। তবুও মা, জেনে শুনে ক্ষতি করবে কেন? এই একদম পাকামি করবি না, যা দিয়ে আয়। পরে, নানা ভাইয়ের মর্নিং ওয়াক এখনো শেষ হয়নি। আচ্ছা দাও দেখে আসি। বুঝলেন, সংসার বড় বিচিত্র জায়গা জানলেন স্যার। কোনটা ভালো কোনটা খারাপ বোঝা বড় কঠিন। তা অবশ্য বটে, এক একজনের জন্য এক একটা সুইটেবল। কোনদিন দেখবো আপনিও দেশের মায়া ছেড়ে আত্মীয় স্বজনের মাঝে চলে গেছেন। অসম্ভব। আসি, কাল দেখা হবে। কি হলো রে? নানা ভাই আসেননি এখনো। ওতে কি আছে? বলা যাবে না। বলতে হবে না, আমি জানি। জানলে আবার জিজ্ঞাসা করো কেন?
তোমার প্রেমপত্র হস্তগত হয়েছে। কি বিষয়? রিয়েলি? দেখুন চলে না না, আর তুমি 10-15 মিনিট পরে আসো, এর মধ্যে আমি একটু ফ্রেশ হয়ে তোমার জন্য সাজুগুজি করে নিই। রাইট? ওকে, বাই। আসুন আসুন প্রিয়তমা, স্বাগত। ঢং করবেন না মশাই, এই পেটিটা খেয়ে ফেলুন তাড়াতাড়ি। মার হুকুম। মায়ের হুকুম তথাস্তু, তবে তোমার হুকুম হলে আমি আরো খুশি হতাম সুন্দরী। বললাম না ঢং রাখুন, আমার অঙ্কটা করে দিতে হবে তাড়াতাড়ি। একটু বসো। বাবা যেন জানতে না পারে। কি? তিন্নি। আরে মাথা খারাপ। চা চলবে ছোট কিন্নি? চলতে পারে। চলতে পারে কেন? মা সকালে দেয়নি? মা চা দেবে? গায়ের রং নাকি কালো হয়ে যাবে। কালো? তুই কি ফর্সা নাকি? ঢং করবে না, অঙ্কটা শুনেন। একটি চৌবাচ্চা। ফুটো? এই ফুটো চৌবাচ্চার অঙ্ক করে বাচ্চাদের যে কি লাভ হয় আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। বোঝার দরকার নেই, আমার পাস করা দরকার। ওয়াও, দারুণ চা। নানা ভাই, আপনার চায়ের হাত তো দারুণ। নানুর কাছ থেকে শিখেছিলেন? আরে তোর নানু তো চা বানাতেই জানতো না, সারা জীবন আমি তাকে বানিয়ে বানিয়ে খাইয়েছি। তাহলে শিখলেন কোথা থেকে? আমি যখন পিএইচডি করতে গিয়েছিলাম তখন আমার একজন প্রফেসর মিস্টার এডওয়ার্ড, তিনি নিজের হাতে আমাকে চা বানাতে শিখিয়েছেন। তোকে একদিন শিখিয়ে দেবো। নে দেখি তোর অঙ্ক দেখি কোনটা। একটি চৌবাচ্চার দুটি নল, প্রথম নলটি খুললে 20 ঘন্টা, দ্বিতীয় নলটি। কি আছে এই সহজ অঙ্কটা? তুই বুঝতে পারছিস না? তোর মাথায় ঢিলু বলে কিচ্ছু নেই। পিএইচডি করলে এমন অঙ্ক সব সহজেই করতে হয়েছে, আর ইয়ে কি করতে হবে না? দেখ, হ্যাঁ রে, তোর ভাইটা সারাদিন কি করে? তোকে একটু পড়াতে পারে না? ভাইয়া সজল, আয় সজল, সজল, আয় ওঠ না। কটা বাজে খেয়াল আছে? আচ্ছা মানুষ এত ঘুমায় কি করে? কই ওঠ। কটা বাজে? 8:30 বাজে। সর্বনাশ, আগে বলবে তো। কেন হঠাৎ এত তাড়াহুড়ো লাগলো কেন? ডিবি 99 এর চিঠি জমা দিতে হবে, আজ জমা না দিলে সময় মতো পৌঁছবে না। কেন যে এসব ছাইপাশ পাঠাস আমি বুঝি না। আগে আমেরিকান হয়ে নি, তারপর তোমার এই কথা জবাব দেবো। ওকে? বাহ, এই যে হয়েছে। তাহলে এতক্ষণে ঢুকেছে মাথায়। এবার বাকি অঙ্ক দুটো করে ফেল।
সোতার মতো টাকাবি না, তোকে আর দিচ্ছে না। আমি যেন চা খাওয়ার জন্য মরে যাচ্ছি। তাহলে এদিকে তাকাবি না, অঙ্ক কর। আমি একটু কাজ সেরে আসি। আমার বইয়ে গেছে বুড়োর দিকে তাকাতে। হ্যাঁ, হ্যালো। ও কে, বৌমা? হ্যাঁ, ভালো আছি। না, এইমাত্র একটু লিখতে বসলাম। না, আজ তোমাদের ওদিকে তো যাওয়া হবে না। কালকে সেমিনারের জন্য একটা পেপার তৈরি করতেই হবে। তাতে একটা কাজ করো না, তোমরাই সন্ধ্যাবেলা চলে এসো। আসবে? Good. ও হ্যাঁ, শোনো শোনো, আসার সময় করিমকে বলো প্রেশার মাপার যন্ত্রটা সঙ্গে আনতে। না না না, এমন কিছু না, এমনি মাথাটা একটু ভারী হয়ে যাচ্ছিল। হ্যাঁ, বলবো, আগে তোমরা আসো তো। আচ্ছা, রাখি। ওকে। নানা ভাই, হ্যাঁ, আপনার শরীর খারাপ আমাকে বলেননি কেন? কে বলেছে আমার শরীর খারাপ? শুনলাম যে ফোনে। মাতবরি করিস না, অঙ্ক কর। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, ডাক্তার জোহা বলছি। জি। কবে? আচ্ছা, মিনিস্টার সাহেব তো আছেন, আবার আমাকে বাদ দিন না। হ্যাঁ, বুঝতে পারছি প্রধান অতিথি। নানা ভাই, আপনি কখনো বিদেশে যাবেন না? কোনোদিনও না? হ্যাঁ, মানে কাজে বা বেড়াতে যেতে পারি, থাকবার জন্য। এতদিন যে একলা আছেন, নানুর জন্য মন খারাপ লাগে না? এই যে শরীর খারাপ, নানু থাকলে ভালো হতো না? নানু আর কখনো দেশে ফিরবেন না? জানি না রে, দেখি অঙ্ক। আমি দেখছি। এতক্ষণ ধরে কি করছিস? মা ডাকছে তোকে। নানা ভাই কাছে অঙ্ক করছি তো, কেন ডাকছে? জানি না, শুনে এগিয়ে যা। নানা ভাই কই? ওই যে ওইখানে। কে রে রিপা? আমি নানা ভাই। আসুন আসুন। পা দেখি নানা ভাই। এই যে। কি বিষয় বৎস, কি বর চাই? ডিবি 99 চাই, দোয়া করেন নানা ভাই, এক্ষুনি ড্রপ করতে যাচ্ছি। আচ্ছা, তোরা সবাই আমেরিকা যাবার এরকম খেপে উঠি কেন? কি করব, এখানেও তো কিছু হচ্ছে না। মাস্টার্স কমপ্লিট করেছি, তাও 2 বছরের উপরে হলো। দোয়া করেন নানা ভাই, এবার যেন ঠিক লেগে যায়। দোয়া করছি, কিন্তু তোরা সবাই যদি দেশ ছেড়ে চলে যাক তাহলে দেশের হবে কি? আমাকে দেখ। আপনার তো পাওয়ার কিছু বাকি নেই। কিন্তু দেশপ্রেম, সেটার টানেও তো। দেশপ্রেমে তো পেটে ভাত জুটবে না নানা ভাই। হ্যাঁ, সেটা অবশ্যই ঠিকই বলেছিস। সরি নানা ভাই, আপনাকে কষ্ট দেবার জন্য কথাটা বলিনি। আরে না না, কষ্ট পাবো কেন? সারাটা দেশ এখন ডিবি ডিবি খেলায় মেতেছে, তো তোকে একা দোষ দিয়ে কি হবে? আচ্ছা, কিন্তু ওই মেয়েটা কি বলে? কোন মেয়েটা? আরে কি মুশকিল হয়েছে, কি নাম? হ্যাঁ, অন্তরা। চোখে যার সাগরের অতলান্তিকতা, দৃষ্টিতে যার বিদ্যুতের ঝলক, কণ্ঠে যার ব্যাঘ্রের গর্জন। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। শুনুন স্যার, ওটাকে শীঘ্রই আপনার সমীপে এনে হাজির করছি আমি। হ্যাঁ, আমার সমীপে? হেতু? একটু বোঝাতে হবে, বিয়ের জন্য হন্যে হয়ে উঠেছে। প্রেম জ্বর দেখছি তাহলে 105 ডিগ্রি ছাড়িয়ে গেছে। ঠিক আছে, নিয়ে আসিস, একটু ঝেড়ে দিতে হবে। ওকে, উইশ ইউ বেস্ট অফ লাক। থ্যাঙ্কস নানা ভাই। হ্যাঁ রে, রিপাটা গেল কোথায়? আসছে, মা কেন যেন ডেকেছেন।
এবার লাগলে কি করে বুঝবে? ইনটুইশন, স্রেফ ইনটুইশন। ধরো লেগে গেল, তারপর? ফ্রুট সোজা কলম্বাসের আবিষ্কৃত মহাদেশে। আমাকে ফেলেই? কদিন অবশ্য সময় লাগবে, প্লিজ এই সময়টুকু আমাকে দিতেই হবে। চলো। কোথায়? তোমার মার কাছে। কেন? আগে বিলটা দিয়ে নাও, তারপর বলছি। এই শেষ। আরে কেন শেষ কেন? রান্না চলে উঠবে, জাফা আর হবে না। তাহলে কি তুমি আমাকে বাইরে যেতে বলছো? হ্যাঁ বলছি, সারাদিন বসে বসে বাচ্চাদের মতো এই কাগজ কাটার কি মানে আছে? আচ্ছা কি করবো বলো তো? আজ ছুটির দিন, আমি সকালে বাজার করে দিয়েছি, তুমি এখন রান্না করছো, আমি এখন আয়েশ করব। তাছাড়া তোমাকে তো বলেছি যে এই কাগজগুলো এগুলো কোনো হেলা ফেলার জিনিস না, এর ভিতরে সব জ্ঞানীগুণী লোকের সব জ্ঞান গর্ভ তত্ত্ব কথা রয়েছে। এতে তোমার কি? তুমি তার বক্তৃতা দেবে না? আরে এ হচ্ছে আমার এক ধরনের মজা। এই যে লোকগুলো লিখেছে, কত সব তত্ত্ব কথা লিখেছে, যেই দেখবে যে গদি উল্টেছে অমনি উল্টো গীত গাইতে শুরু করেছে। এটা মিলিয়ে দেখলে আমার খুব মজা লাগে। এতে মজার কি হলো? তুমি তো বিশ্বাস করছো না, এটার উপর থিসিস লেখা আমি কিন্তু পিএইচডি পেয়ে যেতে পারি। যত সব পাগলামি। মাকে গিয়ে কি বলবে? আপনার ছেলের বিদেশ যাওয়া চলবে না, আগে আমাদের বিয়ে, তারপর অন্য কিছু। সত্যি বলবে নাকি? তা না হলে কি করব? তুমি যখন বলবে না আমাকেই বলতে হবে। আচ্ছা মা আমার কথা জানেন তো? জানেন? বাবা? বোধ হয়। বোধ হয় কেন? আমি তো আর বলিনি। নিশ্চয়ই বলে। ভিতু কথাটা। চলো, মার কাছে না গিয়ে তোমাকে আমার এক বন্ধুর কাছে নিয়ে যাই। খুব মজার লোক, ভেরি ইন্টারেস্টিং। বয়স কত জানো? 75। যাবে? আগে মা। আপনার একটা চিঠি আছে। আর শোনো, জি স্যার। আমার রাইস কুকারটা খারাপ হয়ে গেছে, তাকে তো বিকেলবেলা কাউকে পায় নাকি আমার সেটা ভাত ফুটিয়ে দেবে। আচ্ছা হ্যাঁ।
seminar on main topics, macroeconomic policy. The contributor will be provided with passage and 3 days local hospitality by the university. It will be held in LA. এই সজলের আব্বা, কি ওই মেয়েটা এসছে। কোন মেয়েটা? আরে ওই মেয়েটা, ওই যে সজলের সাথে এসছে, তোমাকে বললাম না? চলো চলো। আমি ওখানে গিয়ে কি করবো? কথা বলবে। মেয়েটা এসছে, তুমি বাড়িতে আছো, অথচ দেখা করলে না, জানলে দুঃখ পাবে না? কি মুশকিল এই আমি ওর সাথে কি কথা বলবো? আর ধুৎ, মাঝে মাঝে এমন সব বিব্রতকর অবস্থায় ফেলো না। চলো দেখি। আচ্ছা, এই মেয়েটার নাম কি? অন্তরা, খুব ভালো মেয়ে, আমাকে পায়ে ধরে সালাম করলো। আগেই পটে গেছো? এগুলো নিয়ে যাবে নাকি তুমি? কথা বলার একটা সাবজেক্ট তো চাই নাকি? যাই। এই যে মা অন্তরা, কেমন আছো তুমি? এই গাধাটা আবার তোমাকে একা ফেলে কোথায় গেল? থাক 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 থাক, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। বসো তুমি, বসো। কি আপনার শরীর কেমন? ভালো মা, খুব ভালো, আলহামদুলিল্লাহ। এই গাধাটা যে কোথায় গেল? সজলের মা, জাহানারা, জানু। আপনি অস্থির হবেন না, সজল মনে উপরতলার বাসায় গেছে। পাগলের কাছে বলে না ভাই, নিজে আগ বাড়িয়ে চলে এসেছে বিয়ের কথা বলতে। ব্রাভো, একেবারে বাহাদুর মহিলা, বাহ। হাসির কথা নয়, একটু পরে ওকে আপনার কাছে আনছি, বোঝাতে হবে। আর কি বলতে হবে সেটা ব্রিফ করো। না না ভাই। এসে গেছে। হ্যাঁ বল, মেয়েটাকে আমার কি বলতে হবে? আমি যদি বলে দেবো তো পিএইচডি করেছেন কেন? মরলো যা, আমি কি প্রেমের উপরে পিএইচডি করেছি নাকি? যে সাবজেক্টেই করেন, আমার এই উপকারটা করতেই হবে না ভাই। ওই পাগল মেয়েটাকে সামাল দিতেই হবে। পাগল মেয়ে মানে পাগলি? হ্যাঁ, শেষ পর্যন্ত একটা পাগলির সঙ্গে তুই ইস্ক করলি? ঠাট্টা নয় না ভাই, বিদেশ আমাকে যেতেই হবে, আর বিয়ে তার আগে নইব নইব চ। কিন্তু বিদেশ তোকে যেতে হবে কেন? দেশ তোদের এত কিছু দিল, তোদের কি দেশকে দেবার কিছুই নেই? এতই অকৃতজ্ঞ? আর একা তোকে দোষ দিয়ে কি হবে? সবাই এখন দেশ ছেড়ে পালাতে ব্যস্ত, আমি অযথাই তোকে দোষী। ঠিক আছে, যা, মন খারাপ করিস না, মেয়েটাকে নিয়ে আয়, আমি ওকে এমন বোঝা বুঝিয়ে দেবো যে তোর সঙ্গে একেবারে আটার মতো সেরে থাকবে। আর 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 হ্যাঁ, এই যে এটা, এই একই লোকের এই লেখাটা 5 বছর আগে বেরিয়েছিল। এটা যদি পড়ো তুমি বিস্ময়ে একেবারে হতবাক হয়ে যাবে। আরে মানুষ এত সহজে ভুল পাল্টায় কি করে? তুমি রং বদলানো গিরগিটির নাম শুনোনি? হ্যাঁ, অনেকটা ওই রকম আর কি। কি জানো তোমার নামটা? আমার জি, অন্তরা। ও হ্যাঁ, অন্তরা। হ্যাঁ, এটা রাখো, এটা। আচ্ছা, মেয়েটা এলো বেড়াতে, আর তুমি কচকচানি শোনাচ্ছ বেঁচে রেখে না? তুমি ওকে নাস্তা টাস্তা কিছু দেবে না? না, দেবো না, ভাত খেয়ে যাবে। না মানে, সজল কোথায়? মা, কিরে গাধা, মেয়েটাকে এখানে একলা ফেলে রেখে পালালি? মানে নানা ভাই অন্তরাকে ডাকছেন।
চলো। তুমি কিন্তু মা খেয়ে যাবে। জি, আপনার সাথে আমার কিছু কথা আছে, আমি এখনই আসছি। চলো সজল। কি গো, হ্যাঁ, কেমন দেখলে মেয়েটাকে? সুন্দর, খুব সুন্দর। দেখেছো কেমন তোমার ছেলেকে সজল সজল করে ডাকছিল? তবে কি ভাইয়া ভাইয়া বলে ডাকবে নাকি? ওটাই সুন্দর। আরে আমিও তো তাই বলছি। তুমি তো কোনোদিন আমাকে মাসুদ মাসুদ বলে ডাকলে না, কি এক সজলের আব্বা। আমি যে ব্যাকডেটেড। তাহলে কি আপডেটেড কাউকে আনবো নাকি? সব দেখে আর বাঁচি না। পটে যাওয়ার মতো যথেষ্ট কারণ আছে। দেখবেন হাতটা দেখে, বিবাহ দ্বার প্রান্তে, তবে বরটা একটু গাধা মার্কা, দেশের জন্য কোনো মায়া মমতা নেই। প্রেমিকার আকুল আবেদন তার কর্ণকুহরে পৌঁছেছে না, তার বেশি আকর্ষণ বিদেশের জন্য। এসব কি হচ্ছে নানা ভাই? তুমি কে? একবার চুপ। তুমি কেন আমাদের মাঝখানে কথা বলছো? দেখছো না আমরা জরুরি কথা বলছি। সরি, দ্যাটস কারেক্ট। ছেলেটি পালাতে চাইছে অন্তরা দেবী। তাকে শক্ত করে ধরো, বলো আগে বিয়ে, তারপরে অন্য কথা। না না ভাই, হ্যাঁ, দেখো মেয়ে, আমি হাতটার দেখে কিছু জানি না, তোমার সঙ্গে ইয়ার্কি করছিলাম। আসলে কি জানো, কেউ বিদেশে গেলে আমার বড় কষ্ট হয়, আমার ভালো লাগে না। আপনার কি জ্বর নানা ভাই? গাটা গরম? কি জানি, কই না তো। দেখি, জ্বরই তো মনে হয়। থার্মোমিটারটা কই? আছে ওখানে, দেখ। আপনি একেবারে একাই থাকেন নানা ভাই? একা? বাকি সব বিদেশে? সব সব ভাই, 3 মেয়ে 1 ছেলে। 1 মেয়ে নিউ ইয়র্কে, 1 মেয়ে ডেট্রয়েটে, 1 মেয়ে স্যান হোসেতে, আর ছেলে কানাডার মন্ট্রিয়ালে বিরাট ব্যবসা ফেঁদে বসেছে। নানু? নানু? নানু সকালে আটলান্টিকের পারে, বিকেলে প্রশান্ত মহাসাগরের তীরে হাওয়া খেয়ে বেড়াচ্ছেন, নাতি নাতনিদের নিয়ে সুখে শান্তিতেই আছেন। পাল্টে দাও তো। One free air passage. Accommodation for 3 days. নানা ভাই যাচ্ছেন? হুম এলে হুম হায় রে দুনিয়া, আমি যাবার জন্য হেদিয়ে মরছি পারছি না, আর যিনি যাবেন না তার জন্য ফ্রি টিকিট। কেন যাবেন না কেন? কারণ মরণটা দেশের মাটিতেই চাই। 99.6। ও কিছু না। জ্বর আর বলছেন কিছু না? সন্ধ্যায় আমার ভাগ্নে আসবে, খুব বড় ডাক্তার, ও দেখে দেবে। নানা ভাই, একটা কথা আমাকে বোঝাবেন দয়া করে। এক কথা নিয়ে ঘ্যান ঘ্যান করো না তো। দেখছো নানা ভাইয়ের শরীর খারাপ। না না, আমার শরীর ঠিক আছে। বলো কি জানতে চাও? আমাকে একটু বোঝাবেন। না, তার আগে একটু চা চড়িয়ে দিয়েছি। নানা ভাই, আমি এখন আর চা খাবো না। বাহ, তুমি খাবে না তাই বলে কি আমিও খাবো না? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। রিয়েলি? দ্যাট গুড। ওখানে সব হাতের কাছে পাবে, আর সেই সঙ্গে তোমার গিন্নিপনার পরীক্ষাটা হয়ে যাবে। হ্যাঁ, এইবার বলো কি জানতে চাও? আপনি নিজেও বিদেশ যেতে চান না, কারো যাওয়াও পছন্দ করেন না। কারণটা কি আমাকে বলবেন? কারণ আমি দেশকে ভালোবাসি। অন্যরা বুঝি বাসে না? না, বাসলে দেশ ছেড়ে চলে যেত না। তাহলে আপনি পিএইচডি করতে গেলেন কেন? তখন কি দেশপ্রেম ছিল না? ছিল, ছিল বলেই গিয়েছিলাম। আমি দেশের জন্য শিক্ষা অর্জন করতে গিয়েছিলাম। শিক্ষা নিয়ে কি দিয়েছেন দেশকে? এত বড় অর্থনীতিবিদ, শুধু কিছু সভা সেমিনারে ইউটোপিয়ান কিছু বক্তব্য দেওয়া ছাড়া আর কি দিয়েছেন দেশকে? কি লাভ হয়েছে তাতে দেশের? দেশপ্রেম। সেটা আমার ব্যর্থতা, দেশের কোনো দোষ নেই।
কিন্তু তারপরেও আমি তোমাদের মতো পলায়নী মনোবৃত্তির মানুষ নই। মানে? দেশের কি হবে এই ভয়ে দেশকে ছেড়ে পালাচ্ছ নিজের স্বার্থে। আমি যাচ্ছি কাজ করতে, দেশের জন্য অর্থ উপার্জন করতে। অর্থ উপার্জন করতে কি কাজ করবে সে তো জানি। হয় বাসন মাজবে, না গাড়িতে পেট্রোল ঢালবে, আর খুব বেশি হলে ট্যাক্সি চালাবে। এ কাজ তো দেশেও করা যায়। এখানে এ কাজে সম্মান কই? সম্মান? সম্মান নিজের মধ্যে। নিজের কাজকে নিজে সম্মান করতে শেখো, তখন অন্যরা সম্মান করবে। বলা সহজ, করা কঠিন, সেটা আপনিও বোঝেন। বুঝেও না বোঝার ভান করেন। ভান করি মানে? মানে সহজ, মুখে বড় বড় বুলি অর্ডার, হঠাৎ এক সকালে উঠে দেখবো ফুরুত আমেরিকা অথবা কানাডা গিয়ে বসে। সজল, খবরদার বলছি, আর কোনোদিন এমন কথা মুখে উচ্চারণ করবে না। না মানে চিনিটা পেলাম না যে। এদিকে শোন, তোকে আমার দিব্যি রইল, ওকে বিদেশে যেতে দিবি না, কখনো না। আর যদি পারিস আজ এক্ষুনি কাজী অফিসে গিয়ে রেজিস্ট্রি করে বিয়েটা করে ফেল। আমি সাক্ষী হব, আমি সাক্ষী হব। সাহস আমাকে বলে আমি 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 ভান করি এই তোদের মতো অকৃতজ্ঞদের জন্যই আজ দেশের এই করুণ অবস্থা। টিভি দেখছে কে? টেলিভিশনটা কে দেখছে? আমি। তাহলে পত্রিকা পড়ছে কে? আমি। ঢঙের কথা। থ্যাংক ইউ। কেমন দেখলে মেয়েটাকে? কোন মেয়েটাকে? অন্তরাকে। অন্তরাকে? আরে দেখ, সজলের সাথে এলো যে মেয়েটা। ও ভালো, খুব ভালো। পটে গেছে না? আর ছেলেটাও পেয়েছে আমার স্বভাব। কিরকম? ঠিক আমার মতো বউয়ের আঁচল ধরা। বউ করবে ওকে? হ্যাঁ, কেন নয়? তোমার কি কোনো আপত্তি আছে নাকি? না মানে যাবার সময় ও কি বলছিল জানো? কি বলছিল যে তাড়াতাড়ি বিয়েটা হয়ে গেলে সজলের আমেরিকা যাওয়ার সব ব্যবস্থা ও আটকাবে, নিজেরা দুজনে মিলে দেশেই একটা কিছু করার চেষ্টা করবে। জোয়াকালু নাকি কথা দিয়েছেন ওদেরকে সহযোগিতা করবে। ভালো কথা। জোয়াকালুর খবরটা একটু নেওয়া দরকার না? দীপকাটা কত? রিপা, এই রিপা। যাই মা। সত্যি মানুষটা অদ্ভুত। দুপুরে নাকি সজলের কথায় খুব উত্তেজিত হয়ে পড়েছিলেন। কি মা? তোমার পড়া শেষ হলে নানা ভাইয়ের খবরটা একটু নিয়ে এসো তো, শুনলাম জ্বর এসেছিল। আচ্ছা। এসো, কাছে এসো। এই জোয়াকালু মানুষটাকে না আমার খুব পছন্দ। কেন জানো? কেন? জোয়াকালু আমার মতো বউয়ের আঁচল ধরা না। কি? প্রেশারটা একটু বেশি আছে। কত? এই বাবা ডায়াস্টোলিক 110 এর মতো। আপনি ডায়াবেটিসের অবস্থাটা কি মামা? গত মাসে তো কন্ট্রোলের মধ্যেই ছিল। কালকে বার্ডেবে গিয়ে ডায়াবেটিসটা একটু চেক করে নিন। তা ওষুধপত্রগুলো ঠিক মতো খাচ্ছেন তো মামা? তা তো খাচ্ছি, কিন্তু জ্বরটা এলো কেন বলো? ও কিছু না মামা, এই বয়সে অনেক সময় উইকনেস থেকে এরকম হয়। হ্যাঁ, এই বয়সে একা মানুষ খাটাখাটনি পড়ে। মামা, মামি কবে আসবেন? সেটা তোমার মামিই ভালো জানবে। আপনি একবার ঘুরে আসুন, সঙ্গে করে মামিকেও নিয়ে আসুন। দেখি। আমি দেখছি মামা। মামা, আপনি একবার বেরিয়ে আসুন। বোমা, আমাকে নিয়ে ভেবো না। তোমরা আছো, করিম এসে মাঝে মধ্যে আমাকে দেখে যাচ্ছে, এতেই আমি খুশি। আমার আর কারুক লাগবে না। ও রিপা, এসো এসো। কেমন আছো রিপা?
জি ভালো। নানা ভাই কই? আমার ভিতরে হাতে কি তরকারি। রাখো রাখো, চলো। তবুও মামা এই বয়সে একা থাকাটা একটু রিস্কিও বটে। আল্লাহ না করুক। আরে কে রে বা? বন্ধুর নাকি জ্বর? কে বললো? খবর কি আর চাপা থাকে? হায় তোরা দেখছি সবাই মিলে এই সুস্থ লোকটাকে অসুস্থ বানিয়েই ছাড়বি। দেখি তো, আছে তো এখনো। আছে তো এখনো। না বাবা, আমি বলতে পারবো না, তুমি বলো। সব দোষ আমার হবে। ওরে বাবা, আমি না। বলার দরকারটাই বা কি? না না, ওটা আরো খারাপ হবে। ঠিক আছে, তাহলে মামা, আপনাকে একটা সুখবর দেয়া হয়নি। আমরা আমরা আগামী সপ্তাহে কানাডা চলে যাচ্ছি। ব্যাপারটা আপনাকে আগে থেকে বলাই হয়নি মামা। ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, এতদিনের ব্যাপারটা কমপ্লিট হলো। আপনি রাগ করবেন না মামা, অনেক ভেবেচিন্তেই আমরা ডিসিশনটা নিয়েছি। আপনি শুধু শুধুই পড়ে আছেন। কি হবে মামা এদেশে থেকে? কে দেখবে আপনাকে? করিম, জি মামা। তোমরা যাও। মামা, আপনি আমাদের ব্যাপারটা বৌমা, রাগিও না আমাকে বৌমা। রাগের তো কিছু নেই মামা, দুনিয়ার নিয়মই এই, সার্ভাইভাল অফ দি ফিটেস্ট। এদেশ আমাদের জন্য নয়। উই আর নট ফিট হিয়ার। গেট আউট অফ মাই হাউস। বেরিয়ে যাও আমার এখান থেকে। নানা ভাই, যেতে বললাম না? চলো চলো, মামার প্রেশারটা বেড়ে যাবে। আমরা কালকে আসবো মামা। না, নেভার। তোমাদের আসার কোনো দরকার নেই। দুনিয়ার নিয়ম শেখাচ্ছে। সবথেকে বড় নিয়ম হচ্ছে ভালোবাসার। এই যে এই মেয়েটা, এর সঙ্গে আমার কিসের সম্পর্ক? রক্তের কোনো সম্পর্ক নেই, শুধু ভালোবাসার সম্পর্ক। ওরাই আমাকে দেখবে, তোমাদের দেখার কোনো দরকার নেই। নাও প্লিজ প্লিজ গেট লস্ট প্লিজ। যাদব, দরজাটা বন্ধ করে দিয়ে। ফোন ধরেন না নানা ভাই। হ্যালো, জি জি আছে, আমি রিপা বলছি। একটু ধরেন। নানা ভাই, আমেরিকার ফোন। হ্যালো, কে? কলি? ও মলি, কেমন আছিস মা? না, আমার শরীর ভালোই আছে। কলিরা কেমন আছে? তুই স্যান হোসেতে কবে এসছিস? আবার কি হয়েছে তোর মা? জানি জানি, তোর মার শরীর কোনোদিন ভালো হবে না। না না, দেখ, ওসব বলে আমার মন গলাতে পারবি না। আহা, আমি তো বলেই দিয়েছি আমি যাব না। তাহলে তোর মাকে পাঠিয়ে দিস। রাখি, খোলা হবে। দেখলি তো, কেউ আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না, কেউ না। খবরদার ধরবি না। এরা সবাই উঠে পড়ে লেগেছে আমার স্বস্তি নষ্ট করার জন্য। খবরদার ফোন করবি না, খবরদার। হ্যালো, জি খালা, আমি রিপা বলছি। দিচ্ছি। আমি কথা বলবো না, ফোন কেটে দে। হ্যালো খালা, নানা ভাই কথা বলবেন না। জি বলেন। জি ঠিক আছে, আচ্ছা খোদা হাফেজ। কোথায় আছিস? আসছি নানা ভাই। মা, তোমরা একটু উপরে আসবে? নানা ভাইয়ের এখানে এক্ষুনি। এত করে যখন বলছে খালু, আমার মনে হয় খালাম্মার শরীরটা সত্যি ভালো না। হ্যাঁ, তাছাড়া সবাইকে একবার দেখে এলে আপনার মনটা ভালো লাগবে। আর খালার শরীরটা তো হয়তো দেখেন, বাঘ এলো বলে ওরা অনেকবার আমাকে ভয় দেখিয়েছে। আমার বিশ্বাস হয় না। আমার মনে হয়
একটা কায়দা করে আমাকে নিয়ে গিয়ে আটকে রাখবে আর আসতে দেবে না। আমার মনে হয় অসুখটা সত্যি নানা ভাই। মলি খালা খুব কাঁদছে। হ্যালো স্যার হোসে কথা বলুন। না না ভাই নেই। তুমিই কথা বলো। আপনি কথা বলুন না, ভালো করে সব জেনে শুনে নিন। হ্যাঁ বলছি, বলো। হ্যাঁ, ভিসা টিকিট সবই আছে। আচ্ছা, খোদা হাফেজ। নানা ভাই, দেখো তো আমার টিকিটটা নিয়ে গিয়ে একটা সিট পাও নাকি। শেষ পর্যন্ত বরফ গলল তাহলে। তা আজই চললেন? কটা ফ্লাইট? 2:45 চান্সের সিট। যান যান, আর তো আসবেন না জানি। আমাদের জন্য দোয়া করবেন। আর রাগ করেন কেন? আমি জানি গরিবের কথা বাসি হলে ফলে। হ্যালো, হ্যাঁ নানা ভাই। তুমি কি রেডি? আমি তো কখন রেডি। তাহলে তুমি মিনিট 10 একটু অপেক্ষা করো, আমি চট করে জোহরের নামাজটা পড়ে নিই। জি, আমি তাহলে 10 মিনিট পরেই আসছি। ঠিক আছে মা, কত টাকা দাও তো। কত? যা হোক একটা দাও না। কিরে, তুই এত তাড়াতাড়ি চলে এলি? নানা ভাইকে সি অফ করতে যাব। তুমি রেডি? রেডি তো বটেই, তুই তাড়াতাড়ি কর। কিরে, তুই চলে এলি? আমাকে যেতে হবে না বুঝি? এনে আর শোন, প্লেন একেবারে ছেড়ে গেলে তারপরে কিন্তু তুই ফিরবি। চান্সের টিকিট, যদি সিট পাওয়া যায় তবেই তো। ধরো। নানা ভাই, নানা ভাই। কি হলো? দরজা খুলছে না? বাথরুমে বোধ হয়। নানা ভাই, নানা ভাই দরজা খোলেন। তুই যা তো, নিচে গিয়ে ইন্টারকমে ফোন কর। নানা ভাই, নানা ভাই। সে কি রে, তোরা এখনো যাসনি? নানা ভাই দরজা খুলছেন না, ফোনও তো ধরছেন না। বলিস কি রে? এসো তো মা। চল। আচ্ছা তুই একটু দাঁড়া, আমি ডুপ্লিকেট চাবিটা নিয়ে আসি। খুলিনি? খুলছেন না তো? তাহলে কি হলো রে? চাবি নিয়ে এসে খুলবি নাকি আরো কিছুক্ষণ দেখবি?
দাও তো। প্রায় 10 মিনিটের উপর হয়ে গেল, কোনো সাড়া শব্দই নেই। নানা ভাই, নানা ভাই, খালুজান, নানা ভাই, নানা ভাই,